আলহামদুলিল্লাহ আরেকটি নতুন সকাল দেখতে পেলাম। সবই হচ্ছে আল্লাহর ইচ্ছা। তো সকালবেলা উঠেই দেখতে পাচ্ছি মনটা খুব ভালো হয়ে গেছে। আমার বিভিন্ন কালারের ফুল ফুটছে আমার ফুল গাছে, দেখে খুবই ভালো লাগছিল। তো যখন ফুল দিয়েই সকালটা শুরু হলো, আশা করি সারা দিনটা ভালো কাটবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার ভাইয়েরা আপুরা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আকাশটা সকাল থেকেই খুবই মেঘাচ্ছন্ন দেখাচ্ছিল। আজকে মনে হচ্ছে রৌদ্র উঠবে না। তো অনেক দিন বৃষ্টির কারণে চারদিক তো এমনিতেই কীরকমের হয়ে আছে। তো গতকালকে হচ্ছে ভালোই রৌদ্র উঠছিল 2-3 দিন ধরে। তো আজকে আর রৌদ্র দেখা পেলাম না। দেখতেই পাচ্ছেন আকাশের কি অবস্থা। তো সবই হলো আল্লাহর ইচ্ছা। আর এখানে হচ্ছে আমি সকালবেলা উঠেই রুটি আর হচ্ছে মিষ্টি কুমড়া আলু মিক্সড করে একটা ভাজি তৈরি করছি। এটা হচ্ছে আপনার ভাইয়াকে খেতে দিলাম, সে খেয়ে অফিসে চলে যাবে। ছেলে হচ্ছে ঘুমাচ্ছে। আর এখানে হচ্ছে আমি রান্নার জন্য চলে আসছি। আজকে রান্না করব হচ্ছে মজাদার সেই ডাল ভুনাটা। আমার হাজব্যান্ড আমার ছেলে দুইজনই হচ্ছে খুবই পছন্দ করে। ডালটা থাকবে আস্ত আস্ত। আমার হাজব্যান্ড হচ্ছে ডালটা যখন কলে যায় তখন সেটা সে খেতে পছন্দ করে না। এই ডালটা তার কাছে খুবই প্রিয়। তো আমি চেষ্টা করি সে কী খেতে ভালোবাসে, এটাই হচ্ছে আমাদের এর কাজ, যে হাজব্যান্ড কী খেতে ভালোবাসে সেটাই রান্না করে খাওয়ানো। তা আমি সবসময় চেষ্টা করি তাকে খুশি রাখার জন্য। তো সে ছোটোখাটোতেই খুব খুশি হয়ে যায়, তার তেমন কোনো আশা নেই, আকাঙ্ক্ষা নেই। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর। এখানে আমি বিলেতি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ডালটা কিন্তু আমার আস্তে আস্তেই রয়ে গেছে। এটা খেতে কিন্তু দারুণ লাগে। এটা রান্না করার টিপস হচ্ছে এটা বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না পানিতে। রান্না করার 5-10 মিনিট আগে ভিজিয়ে রাখবেন, তাহলে হচ্ছে ডালটা আর গলে যাবে না, ডাকনার দেওয়া যাবে না রান্নার সময়, তাহলে আস্ত থাকবে। এটা হচ্ছে কচু নিয়ে আসছিল গতকাল রাত্রে। তো কচুটা রান্না করব, চিন্তা করতেছি কিভাবে রান্না করব। তো চিন্তা করতেছি আজকে কচু বাটা রান্না করব। এভাবে রান্না করলে ঘন্টটা খুবই মজার হয়। এখানে হচ্ছে আমি কাঁচামরিচ, হলুদের গুঁড়ো, লবণ, পেঁয়াজ আর অল্প বেশি করে হচ্ছে রসুন দিয়ে দিলাম। এটা এখন সিটি দিয়ে দেব প্রেশার কুকারে। তো আমি কচুটা রান্না করলে এভাবেও রান্না করি, বেটে রান্না করলে তো খুবই মজা হয়। এখানে হচ্ছে কচুটা সেদ্ধ হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমি জিরে আর শুকনো লঙ্কা আর পেঁয়াজ রসুন দিয়ে বাগারটা এখন দিয়ে দেব। বাগার বলতে পারেন, ফোড়নও বলতে পারেন। আসলে জীবনটা যে কি বলবো, দেখেন মশলা দিলে কালারটা খুব সুন্দর আসছে। আর এখানে কিন্তু আমি 2-3 গাঁটি কি বলে তেঁতুল দিয়ে দিলাম, খেতে খুবই মজার হবে। তাহলে যখন ছাত্র জীবন ছিল তখনই ভালো ছিল। কত সুন্দর কলেজে যেতাম, স্কুলে যেতাম, ফুচকা খেতাম, বান্ধবীরা মিলে গল্প করতাম, আড্ডা দিতাম, খুবই ভালো লাগতো। তো দুপুরবেলা হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা আকাশটা সুবহানাল্লাহ খুবই সুন্দর। তো আজকে ভিডিওটা তেমন বড় করি নাই। কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।